পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। পিটিআই সূত্র মারফত জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে এবার মাত্র 2 দফায় বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। 16ই মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলে এপ্রিলের 1 মাস প্রচারের সময় দিয়ে 16ই এপ্রিল প্রথম দফার ভোট হতে পারে। তৃতীয় সপ্তাহ 23শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট হতে পারে। সেক্ষেত্রে 30শে এপ্রিল ফলাফল ঘোষণা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে কমিশনের। নির্বাচন কমিশন সূত্রের খবর, 18ই মার্চ থেকেই মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। সংবাদ সংস্থা পিটিআই এখনও অবধি এই আপডেট দিয়েছে। অন্যদিকে গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে বসেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য অন্তত 150টি আসনের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বিজেপির এবারের প্রার্থী তালিকায় প্রত্যাশিতভাবেই বর্তমান বিধায়কদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি দলের আদি কর্মী এবং সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। টিকিট দেওয়ার ক্ষেত্রে এই রকম নেতাকর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এই দিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিপ্লব দেব, সুনীল বানসাল, সতীশ ধান, অমিত মাল্লব্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, রাজ্যের 294টির মধ্যে 150টির মতো আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। বর্তমান বিধায়কদের সিংহভাগই আবার টিকিট পাচ্ছেন বলে বিজেপি সূত্রের খবর। ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই অন্তত 150 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হতে পারে। জয়ের সম্ভাবনা বিচার করে রাজ্যের বিধানসভা আসনগুলিকে এ, বি এবং সি এই 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। জয়ের সম্ভাবনা সবথেকে বেশি সেই আসনগুলিতে রাখা হয়েছে এ ক্যাটাগরিতে। এই আসনগুলিতে 16 আনা খাঁটি বিজেপি নেতা কর্মী ছাড়া কাউকে টিকিট দেওয়া হবে না। সি ক্যাটাগরি যেখানে জয়ের সম্ভাবনা বিশেষ নেই, তবু লড়াই জারি থাকবে। প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, প্রার্থী তালিকায় পুরনো জয়ী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন, সঙ্গে আদি কর্মীদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে কখনো বিধানসভা বা লোকসভার ভোটে লড়েননি এমন কিছু নতুন মুখও টিকিট পাচ্ছেন, তবে তারা সকলেই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। সূত্রের খবর, অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ থেকে এবং দিলীপ ঘোষকে খড়গপুর সদর থেকে প্রার্থী করা হচ্ছে। অন্যদিকে যেটুকু আলোচনা মারফত উঠে এসেছে এখনো অবধি, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী নিজে লড়বেন। অন্যদিকে নন্দীগ্রাম থেকেও তিনি প্রার্থী হবেন, অর্থাৎ 2 জায়গা থেকেই লড়বেন শুভেন্দু অধিকারী। দেখার বিষয় এই যে এর পরবর্তীতে কারা কারা প্রার্থী হন।